নমস্কার বন্ধুরা, নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা, আজকে আইসিটির 5th পেজ, 6th পেজ এবং 7th পেজ এই তিনটি পেজের কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, 4 পেজের কিছু অংশ ভেঙে 5th পেজে প্রবেশ করেছে। এই জন্য 5th পেজ এবং 6th পেজে আপনারা যারা নিয়োগপত্র হাতে পেয়েছিলেন আপনাদের কিন্তু পেজ চেঞ্জ হয়েছে। 5th পেজটা 6th পেজ হয়েছে এবং 6th পেজটা 7th পেজ হয়ে গেছে। তাহলে নতুন যে নিয়োগ শুরু হতে চলেছে সেইটা কিন্তু 8 পেজ হবে। তো মূলত এই খবরটা কিন্তু আমার কাছে এসেছে, এটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো পেজ নিয়ে কিন্তু মাথা ব্যথার কারণ নয়, পেজ নিয়ে কোনো প্রবলেম নেই। মূলত এই 6 পেজ এবং 7 পেজের সরকারিকরণ হওয়াটা অত্যন্ত জরুরি এবং তার সাথে সাথে নতুন যে আইসিটি টিচার যে এক্সামটা হয়ে গেছে, বহুদিন হলো এক্সাম হয়েছে, এখনও পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া শুরু হয়নি। তো এনাদের কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়াটা অত্যন্ত জরুরি রয়েছে। তো এবারে আসি 6 পেজ এবং 7 পেজের কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। বন্ধুরা, আমি বারবারই বলি যে আপনারা যদি কোনো স্টেপ না নেন তাহলে কিন্তু আপনাদের সরকারিকরণ হওয়াটা অত্যন্ত কঠিন হয়ে যাবে। আমি সেটা বারবারই বলি, আপনারা আমার কথাগুলোকে ভুলভাল ব্যাখ্যা করে অনেক ভুলভাল কমেন্ট করেছেন। বন্ধুরা দেখুন, 1st পেজ থেকে 4 পেজের এরকম অনেক পদক্ষেপ আছে। সব পদক্ষেপ যে সফল হবে এমনটা তো নয়, কিন্তু কিছুটা হলেও তো সফল হবে। বেকার বেকার বসে না থেকে কিছুটা হলেও তো আন্দোলন করে, আন্দোলনের তো অনেক রকমের প্রসেস রয়েছে। আন্দোলন মানে যে রাস্তায় নেমেই আপনাকে আন্দোলন করতে হবে এমনটা তো নয়। যেমন ধরুন 1st পেজ থেকে 4 পেজের পুরুলিয়াতে 1 মাস অনশন করেছিল। কি দরকার ছিল পুরুলিয়াতে অনশন করার? কি প্রভাব পড়েছিল? হ্যাঁ, প্রভাব পড়েছিল। 1 মাস যখন অনশন করেছিল 1st পেজ থেকে 4 পেজের আইসিটি কম্পিউটার টিচাররা, তখন কিন্তু ওনাদের খবরের পেপারে এসেছিল, প্রতিদিনকার পেপারে এসেছে এবং তার সাথে সাথে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল, মানুষের কাছে বার্তা পৌঁছেছিল, হ্যাঁ আইসিটি টিচারদের সরকারিকরণ হওয়া দরকার। ঠিক সেরকম 6 পেজ এবং 7 পেজের আপনাদের যে প্রবলেমটা সেটা জনসমক্ষে মানুষের কাছে তুলে ধরতে হবে। শুধু যেখানে সেখানে কমেন্ট করলে হবে না যে আমাদের সরকারিকরণ করা হোক, ওদের হয়েছে আমাদের কেন হবে না, এইটা বললে হবে না। আপনাদের প্রবলেমটাকে তুলে ধরতে হবে। তো সেই জন্য একটা পদক্ষেপ আপনারা নিয়েছেন, সেটা আমার খুব ভালো লেগেছে। পদক্ষেপটা হলো এটা যে ফেসবুকে আপনারা কিছু ভিডিও পোস্ট করছেন। 6 পেজ এবং 7 পেজে আইসিটি টিচাররা আপনাদের এইচএমরা একটা ভিডিও তৈরি করে দিচ্ছেন যে আপনারা বিদ্যালয়ে কী কী কাজ করেন, আপনাদের বিদ্যালয়ে গুরুত্ব কী রয়েছে। আপনাদের বলার থেকে আপনাদের এইচএম বললে সেটা আরও বেশি গুরুত্বপূর্ণ হবে। তো আমি দেখলাম এরকম ফেসবুকে অনেকগুলি ভিডিও এসেছে, আমি প্রতিনিয়ত আপনাদের পোস্টগুলো দেখি। তো দেখলাম সেখানে এইচএমরা বলছেন যে আপনারা বিদ্যালয়ে কতটা শ্রম প্রদান করেন এবং কি কঠোরভাবে আপনাদের শ্রম প্রদান করেন এবং কতগুলো ক্লাস করেন, তার সাথে সাথে অফিসিয়ালি কাজ করেন, এই সমস্ত জিনিসগুলো এইচএমরা বলছেন এবং সেই ভিডিও আপনারা পোস্ট করছেন। তো এই যে পদক্ষেপটা, এই পদক্ষেপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের সরকারিকরণ হওয়ার পথে। আপনারা কি কাজ করেন বিদ্যালয়ে সেটা জনসমক্ষে নিয়ে আসুন। আপনাদের টোটাল সংখ্যা যেটুকু দেখলাম 3719 জন, টোটাল 6 পেজ এবং 7 পেজে 3719 জন আইসিটি টিচার রয়েছেন। তো বন্ধুরা, আপনাদের বলবো যে শুধু 1জন 2জন এরকম ভিডিও পোস্ট করলে হবে না, সবাই মিলে প্রচেষ্টাটা শুরু করুন। বারবার আপনাদের সঙ্গবদ্ধ হওয়ার জন্য আমি রিকোয়েস্ট করছি। একা একা এইভাবে আন্দোলন করে কোনো দিন কেউ সফলতা পায়নি, আপনারাও পাবেন যদি আপনারা সংঘবদ্ধ হয়ে যান। এই জন্য বলবো যে আমি আপাতত দেখলাম যে 6-7টা কি 8টা হবে এরকম বিদ্যালয় থেকে ভিডিও পোস্ট হয়েছে। আমি চাই যে 3719টা বিদ্যালয় থেকেই যেমন এরকম ভিডিও পোস্ট হয়। এবং তার সাথে সাথে বন্ধুরা, আমি এটা দেখলাম যে আমাদের যে ইউনিয়ন রয়েছে, সংগঠন রয়েছে আমাদের 1st পেজ থেকে 4 পেজের, সেই সংগঠনের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজেও কিন্তু আপনাদের ভিডিও পোস্ট করা হয়েছে এবং আপনাদের নিয়ে কিন্তু ওনারা অলরেডি ভাবনা চিন্তা শুরু করে দিয়েছেন। ওনারা ভাবনা চিন্তা শুরু করেছেন মানে আপনাদের সরকারিকরণ হওয়ার প্রসেস দ্রুত কিন্তু শুরু হয়ে যাবে, চিন্তা করবেন না। কিন্তু এখানে একটা কথা বলে রাখি যে এরকম ছোট ছোট পদক্ষেপগুলো আপনারা নিতে থাকুন, একদম থেমে থাকবেন না। থেমে থাকা মানেই কিন্তু আপনাদের বিপদ বাড়বে। যদি আপনারা এরকম ছোট ছোট পদক্ষেপগুলো নেন তাহলে কিন্তু আপনাদের বিপদটা অনেকটাই কমবে। এছাড়াও একটা আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে আপনাদের বলি, দিদিকে বলো না ফোন নাম্বার আপনাদের প্রত্যেকের কাছে রয়েছে। তো আপনারা কর্মসূচি নিন, যেখানে দিদিকে বলোতে ফোন করে প্রত্যেকেই একসঙ্গে একই দিনে কমপ্লেন লঞ্চ করুন যে আপনারা
এরকম বিদ্যালয়ে অনেক কাজ করছেন, আপনাদের সরকারিকরণ হওয়াটা অত্যন্ত জরুরি। আপনার দীর্ঘদিন ধরে কোম্পানি আন্ডারে রয়েছেন, আপনাদের সরকারিকরণ হওয়াটা জরুরি। এবং তার সাথে সাথে বিভিন্ন অফিসিয়াল যে গুরুত্বপূর্ণ ডেপুটেশন বলুন, আপনারা এই মুহূর্তে কোম্পানি আন্ডারে রয়েছেন, তাই কোম্পানির হাত থেকে আপনাদেরকে মুক্ত হতে হবে। সেই জন্য যা যা করণীয় দরকার সেইগুলো আমাদের ফার্স্ট পেজ থেকে 4 পেজে সংগঠন রয়েছে, ওনাদের সঙ্গে যোগাযোগ করুন এবং কি কি করণীয় সেইগুলো করতে থাকুন। কিন্তু বন্ধুরা থেমে থাকবেন না। আপনাদের এই পদক্ষেপটা আমার খুব ভালো লেগেছে, এই ফেসবুকে যে পদক্ষেপ সেটা আমার অত্যন্ত ভালো লেগেছে। এবং তার সাথে সাথে বন্ধুরা আমি আপনাদের বলবো যে 6 পেজ এবং 7 পেজ সমস্ত আইসি টিচারদের আপনাদের বলবো যে আপনাদের মধ্যে অনেকেই কিন্তু আপনারা যে কি কি পদক্ষেপ নিচ্ছেন অনেকেই জানেন না। এই জন্য আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো রয়েছে সেগুলো অ্যাক্টিভ করে দিন এবং প্রত্যেককে কড়াভাবে নির্দেশ দিন যদি প্রত্যেকেই এরকম ভিডিও পাবলিকলি ফেসবুকে পোস্ট করে এবং তার সাথে সাথে আপনারা যে কর্মসূচিগুলো নেবেন সেইগুলো যেমন তারা যোগদান করে, স্বতঃস্ফূর্তভাবে যেমন তারা যোগদান করে সেটা কড়াভাবে নির্দেশ দিন। কারণ আপনি একা আন্দোলন করলে কিন্তু আপনাদের কোনোদিনই সরকারিকরণ হবে না, তাই আপনাদেরকে যৌথভাবে কিন্তু আন্দোলনটা করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা অনেকেই বলেছিলেন যে ফার্স্ট পেজ থেকে 4 পেজ নাকি আপনাদেরকে সাহায্য করছে না, কিন্তু আপনারা দেখেছেন যে আপনাদের ফেসবুকে যে পোস্টগুলো সেখানে কমেন্ট কারা করছে? ফার্স্ট পেজ থেকে 4 পেজের বহু আইসি টিচার রয়েছে যারা আপনাদের হেল্প করতে চায়, তারা কমেন্ট করছে যে আপনাদের সরকারিকরণ হওয়াটা প্রয়োজনীয়তা রয়েছে। এই জন্য বন্ধুরা বেকার বেকার দোষারোপ করবেন না, চেষ্টাটা করতে থাকুন, ছোট ছোট পদক্ষেপগুলো নিন এবং ইউনিয়ন লিডারদের সঙ্গে যোগাযোগ করুন যে কিভাবে আমাদের উন্নতি হতে পারে, কিভাবে আমরা কোম্পানির হাত থেকে মুক্ত হয়ে আমরা সরকারির আন্ডারে আসতে পারি, তার প্রসেস কি হতে পারে সেইগুলো আপনারা ডিসকাস করতে পারেন। তো এইভাবে কিন্তু আপনারা এগিয়ে যান। আপনাদের এই যে প্রচেষ্টা এটা আমার খুব ভালো লেগেছে। আপনারা এইভাবে কিন্তু এগিয়ে যান, আপনার সফলতা কিন্তু খুব শীঘ্রই আপনারা পেয়ে যাবেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে আপনাদের সরকারিকরণ অবশ্যই হয়ে যায়, কারণ এই টাকায় বর্তমানে সংসার চালানো দুষ্করের থেকে কম নয়। কারণ যেভাবে মূল্য বৃদ্ধি হয়ে গেছে এবং কারো বাড়িতে যদি অসুস্থ মা বাবা থাকে বা অসুস্থ কেউ থাকে তাহলে তো বুঝতেই পাচ্ছেন ওই টাকায় সংসার চালানো মানে একদম অবস্থা খুবই খারাপ। যাই হোক, এবার আসি 8 পেজ নিয়ে। বন্ধুরা 7 পেজ বলছি না, 8 পেজই বলছি। আর পেজ নিয়ে কোনো মাথা ব্যথা নেই, বারবার আপনাদের বলছি পেজ নিয়ে কোনো মাথা ব্যথা নেই, চাকরি পেলেই হলো। তো বন্ধুরা নতুন যে নিয়োগ, আমি আবার কোম্পানিতে ফোন করেছিলাম বন্ধুরা আপনাদের জন্য, কিন্তু আবার সে একই কথা যে সব কিছু রেডি হয়ে গেছে, এখনও পর্যন্ত কল আপনাদের কাছে যাবে কিন্তু একটু সময় লাগবে। কত সময় লাগবে, কবে হবে তার কিন্তু কোনো নির্দিষ্ট উত্তর এখনও পর্যন্ত বন্ধুরা নেই এবং সেটা কবে কি হবে সেটা এখনও পর্যন্ত কিন্তু সেরকম নির্দেশ নেই। তবে হয়তো খুব শীঘ্রই নিয়োগ শুরু হতে চলেছে। আপনারা এতদিন ধরে যখন অপেক্ষা করে আছেন আরও কিছুটা দিন অপেক্ষা করুন, দেখুন না কি হয়, কে বলতে পারে। কারণ আমরা দেখেছি 6 পেজে পরীক্ষা এক্সাম হয়ে যাওয়ার পর 1 বছর বাদে কিন্তু ট্রেনিংয়ের জন্য কল এসেছিল। 1 বছর সময় লেগেছিল, কিন্তু তারপরে কিন্তু 1 বছর বাদে ট্রেনিংয়ের জন্য কল এসেছিল। তো দেখুন এবারে কি হতে চলেছে সেটা কিন্তু বোধগম্যের বাইরে। আমি বারবার অফিসে কল করছি কিন্তু ওনাদের কাছ থেকে সঠিক ইনফরমেশন কোনোভাবেই আমি পাচ্ছি না। যেটুকু পাচ্ছি সেইটুকুই আপনাদের বলছি। ওনারা বারবার শুধু বলছে অপেক্ষা করুন, অবশ্যই আপনি যদি সিলেক্টেড হয়ে যান আপনার কাছে ফোন কল বা মেল যাবে। সো বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হয় পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, বেস্ট অফ লাক।